আজকে এমন একটা প্রিমিয়ার আমরা দাঁড়িয়ে আছি যেটা সচরাচর প্রিমিয়ার আশা করা যায় না। ফেলুদার সিরিজের প্রিমিয়ার হচ্ছে, এটা নিয়ে কি বলবে? আমি ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি এই গল্পটা আমার ভীষণ প্রিয়, আমি আগে অনেকবার শুনেছি এবং এই সিরিজটার মানে যেটা ফার্স্ট সিজন সেটাও আমার দেখা, এবং টোটাদা আর সৃজিতদার ডুয়োটা আই থিঙ্ক ইজ ম্যাজিক্যাল। আই এম ভেরি এক্সাইটেড। আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে মানে কীরকম লাগছে পুরো বিষয়টা। ফেলুদা বলতে আমাদের প্রচুর নস্টালজিয়া রয়েছে, ছোটো থেকে দেখা বা বাবা মারা দেখিয়ে থাকে আমাদের, সেটা নিয়ে কি বলবে? ছোটো থেকে ফেলুদা বোমকে সেগুলো আমরা প্রচণ্ডভাবে দেখে আসি এবং আমার খুব পছন্দের একটা জিনিস আমি বলতে পারি। তো ভূস্বর্গ ভয়ঙ্করের গল্পটা কখনো হয়নি, এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল। আমি এটা এতদিন অডিওতে শুনে এসেছি, তো আজকে দেখতে পাবো, তো ভীষণ ভালো লাগছে। এবং আমার মনে হয় যে ফেলুদা বা ব্যোমকেশ বা এই গোয়েন্দাগুলো, আমাদের বাঙালি গোয়েন্দা যারা রয়েছে তাদের গল্পগুলো সবসময় স্পেশাল। আই থিঙ্ক সবাই দেখতে ভীষণ, নট জাস্ট মি, আই থিঙ্ক সবাই দেখতে ভীষণ পছন্দ করে। ফেলুদা তা আবার ওয়েব সিরিজ, সেটার আবার প্রিমিয়ার, কি বলবেন? সৃজিত যেভাবে শ্যুট করেছে এটা খুবই বড় পর্দার মতন করে শ্যুট করা, এবং এর আগেও সৃজিত বানিয়েছে, খুবই ভালো লেগেছে। তা এটাও ভূস্বর্গ ভয়ঙ্কর খুব ভালো লাগছে। হইচইতে দেখা যাবে, এটা আপনারা দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। দারুণ। গ্র্যান্ডার কেমন দেখলেন? খুবই ভালো, খুবই ভালো। গ্র্যান্ডার দারুণ, খুব ভালো। কাশ্মীর জায়গাটাই তো খুব দেখতে ভালো লাগে, এবং সেটা সৃজিত ধরেছেও, সৃজিত এবং রম্য ধরেছেও চমৎকার। স্যার, এই ফেলুদা বলতে আমরা প্রত্যেকেই বাঙালির একটা নস্টালজিক ব্যাপার রয়েছে, আমাদের ফ্যামিলিগত দিক থেকে যদি দেখি, আপনার যে ছোটবেলার কোনো স্মৃতি থাকে কিছু যদি বলে? স্মৃতি বলতে আমরা ফেলুদা পড়েছি আর সত্যজিৎ রায়ের বানানো দেখেছি, দুটোই খুব ভালো লেগেছে। আজকে আমরা যে প্রিমিয়ারটায় দাঁড়িয়ে রয়েছি, ইউজুয়ালি সিরিজের ফেলুদা আমরা দেখিনি, এবং তার আবার প্রিমিয়ার হচ্ছে তার উপরে, কি বলতে চাও? খুবই ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং একটা জিনিস। সৃজিতদা বলছে যে সৃজিতদার লাস্ট ফেলুদা, আই হোপ এটা যেন না হয়, কিন্তু অবভিয়াসলি যেটা একটা ছোটো পর্দার জন্য তৈরি সেটা আমরা বড় পর্দায় দেখতে পারলাম, তো সেটা একটা আলাদা মজা হয়, ম্যাজিক হয়। ইটস এ লাভলি ফিল্ম। আর অবভিয়াসলি ফেলুদার নস্টালজিয়া তো সবসময় আমাদের জন্য ওয়ার্ক করে। টোটাদা ইজ বিউটিফুল অ্যাজ ফেলুদা, তো আমার খুব মজা লেগেছে অ্যান্ড আই এম শিওর সবারই খুব ভালো লাগবে। ফেলুদা বা ব্যোমকেশ নিয়ে আমাদের প্রত্যেকের নস্টালজিয়া থাকে, মানে এটা পুরো পারিবারিক আর কি বলতে পারি বাঙালিদের ক্ষেত্রে। তোমার কি কোনো ছোটবেলার মেমোরিজ বা কিছু রয়েছে ফেলুদা বা এরকম? ফেলুদার তো বইটা একটা জিনিস ছিল যে ফেলুদার বই বেরোলে সেটা নিতেই হবে, অমনিবাসগুলো আমরা নিতাম, আর সেটা খুব পছন্দের গিফট হতো আমাদের কাছে। তো ফেলুদা একটা অন্তরঙ্গভাবে অ্যাকচুয়ালি বাঙালিদের সাথে যুক্ত, স্পেশালি আমাদের ছোটোবেলার সাথেও যুক্ত বটেই, বড়োবেলার সাথেও। তো সেটা নিয়ে আলাদা করে বলা খুব মুশকিল, কিন্তু ফেলুদা ইজ ইমোশন, ফেলুদা ইজ লাইফ। এখন আমরা ডেলি কোডসগুলো ফেলুদার ইউজ করি, অনেক কিছু শেখা ফেলুদার থেকে, তো ইট ইজ পার্ট অফ আওয়ার আপব্রিঙ্গিং। অ্যাবসলিউটলি। প্রিমিয়ার হচ্ছে প্রথমবারের মতো, সেটার কি রিয়াকশন দেবে? ওয়েব সিরিজের প্রিমিয়ার। হ্যাঁ, আমরা ফেলুদাকে সবসময় বড় পর্দায় দেখেছি, তার মধ্যে সৃজিত ফেলুদা বানাচ্ছে, তাকে ওয়েব সিরিজভাবে ছোটো পর্দায় দেখার থেকে বড় পর্দায় দেখতে ভালো লাগে, ভালো লাগছেও। কিন্তু সৃজিত বলেছে আজকে প্রিমিয়ারের সময় যে এই ছবিটার আয়ু মাত্র এক রাত্রি, মানে একটু পরেই স্ক্রিনিং শুরু হয়ে যাবে, এটা একটা মাত্র প্রিমিয়ার শোই হচ্ছে। তো সেটার জন্য একটু খারাপ লাগছে যে পরবর্তী সময়ে আর এটা বড় পর্দায় দেখতে পাবো না, কিন্তু তাও সৃজিতকে এবং টোটাল হইচই টিমকে অভিনন্দন এরকম একটা বড় স্কেলের ওয়েব সিরিজ প্রোডাকশন করার জন্য, এবং তার সাথে টোটাদা বা অনির্বাণদা যারা অভিনয় করেছে তারাও খুব ভালো লাগছে বড় পর্দায়। ছোটো পর্দায় সবাই দেখবেন, এটাই সবাইকে আবেদন জানাচ্ছি। ফেলুদা বলতে আমাদের বলতে গেলে একটা পুরো পারিবারিক নস্টালজিয়াই থাকে, ছোটো থেকে আমাদের দেখা বড় হওয়া। তোমার যদি কোনো স্মৃতি থাকে সেরকম? হ্যাঁ, মানে স্মৃতি অসংখ্য আছে সেইভাবে। আসলে ছোটোবেলার, তারপরে ছোটোবেলায় একরকম ফেলুদার গল্প পড়া, বড় হয়ে মেমারিগুলো হচ্ছে সিনেমা দেখা, তার পরবর্তী সময় ফেলুদা ওয়েব সিরিজ দেখা, বা বিভিন্ন রকম স্মৃতি বিভিন্ন রকমভাবে আছে, আলাদা করে কোনো একটা কিছু বলবো না। কিন্তু একটা কথাই শুধু বলবো যে আমরা বোধ বেনুদা এবং মানে সব্যসাচী চক্রবর্তী এবং সৌমিত্র চ্যাটার্জিকে খুব মিস করি ফেলুদা দেখতে গেলে, এটাই বলতে পারি। এর বাইরে আর স্মৃতি অন্য কথা বলা উচিত হবে না, কারণ ফেলুদা সত্যিই স্মৃতির বাইরে কোনোদিন যাবে না। আজকে এমন একটা প্রিমিয়ারে দাঁড়িয়ে আছি যেটা সাধারণত প্রিমিয়ার আমরা আশা করতে পারি না, মানে সিরিজ, তার মধ্যে ফেলুদা, তার প্রিমিয়ারে আমরা দাঁড়িয়ে রয়েছি, কি বলবে? ফেলুদার প্রিমিয়ারে আসার সৌভাগ্য হয়েছে এর আগে, তবে এই কাজটা একেবারে আলাদা। তার কারণ হচ্ছে ওটিটির জন্য বানানো একটা সিরিজ, সেটাকে বড় পর্দায় দেখার সুযোগ সচরাচর পাওয়া যায়। তো আমরা ভাগ্যবান, আমাদের সেই সুযোগ আজকে হয়েছে। হইচইয়ে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 আমরা আজকে দেখলাম, দারুণ লেগেছে, দারুণ লেগেছে। সেটাই, ট্রেলার থেকে সিনেম্যাটিক একটা ভাইব পাচ্ছিলাম, কাশ্মীরের শুটিং। তো এটা কি ওয়েব যারা দেখে সেই কন্টেন্টের মধ্যে ফেলবো, নাকি সিনেম্যাটিক ওয়েতেই আমরা পাবো সিরিজ হলেও? আমার তো দেখে সিনেমা মনে হলো। মানে আমি অবশ্য সত্যি কথা বলতে ওয়েব এর কন্টেন্ট আর সিনেমা আলাদা করি না সেইভাবে, আর্ট ইজ আর্ট। কিন্তু হ্যাঁ, দারুণ হয়েছে, এটাই বলবো, প্লিজ দেখুন। আমরা ফেলুদার প্রিমিয়ারে রয়েছি, প্রথমবার সিরিজে ফেলুদার প্রিমিয়ার হচ্ছে। কাশ্মীরে শুটিং হয়েছে, টোটাদা বলছিলেন বিলাসবহুলভাবে শুটিং করা।
কি বলবে এটা নিয়ে? আমার মনে হয় এর থেকে ভালো বছরের শেষ আর হতে পারে না, যেখানে ফেলুদা আবার ক্রিসমাসে এরকমভাবে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে। আমি সেই লাকি কয়েকজনের মধ্যে যে ইনভাইটেড আজকের এই প্রিমিয়ারটা দেখার জন্য, এবং আমি খুবই এক্সাইটেড, কারণ আমি ফেলুদার ফ্যান, আমি সৃজিতদার ফ্যান। তো সব কিছু মিলিয়ে একটা প্রচণ্ড, বাইরে শীত কিন্তু ভেতরে প্রচণ্ড উষ্ণতা, একটা এক্সাইটমেন্টের উষ্ণতা। আমার বিশ্বাস যে কাল থেকে যখন হইচইতে এই সিরিজটা স্ট্রিম হবে, এটা সব রেকর্ড ভেঙে দেবে। ফেলুদা বা ব্যোমকেশ এটা আমাদের বাঙালিদের একটা নস্টালজিয়া। তো এটা বলতে তোমাদের ওটা পারিবারিক যে অভিজ্ঞতার কথা বলবো, মানে ছোটো থেকে দেখা ওটা পরিবারের সঙ্গে, যেটা বাঙালি বাড়িতে আমাদের হয়, সেই রকম কিছু যদি মোমেন্ট শেয়ার করো। হ্যাঁ, অ্যাবসলিউটলি। মানে আমার ছোটোবেলায় দূরদর্শনে যে ব্যোমকেশ বক্সিটা হতো, আমার মনে আছে এরকম প্রথম টিভি শো, সেটা হচ্ছে ব্যোমকেশ বক্সি, এটা রাজিত কাপুর করতেন। ফেলুদা তো আমাদের একটা অন্তরঙ্গ অংশ, আমার মনে হয় প্রত্যেক বাঙালির, ফেলুদা ব্যোমকেশ দুজনে। এবং এত বছর ধরে এত রকমভাবে ইন্টারপ্রেট হয়েছে, এত ভালো ভালো অভিনেতারা ফেলুদা এবং ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছেন। তো আমি তো খুবই এক্সাইটেড এটা থেকে। ফাইনালি স্পেশাল স্ক্রিনিংটাও হচ্ছে, এটা একটা মানে বড় পাওনা আমাদের কাছে। খুব ভালো প্রশ্ন। এটা সবচেয়ে বড় কথা যে এই প্রথমবার এই সিজনটা এবং এই শেষবার আমরা বড় পর্দায় দেখতে পারবো, এরপর আর হবে না। তাই নিজেকে বড় পর্দায় এবং নিজেদের বড় পর্দায় দেখার যে অনুভূতি, সেটা সত্যি অনেকটাই আজকে খুব এক্সাইটেড আমি। ভূস্বর্গকে ভয়ঙ্কর সুন্দর লাগবে, আর পরিশ্রম প্রত্যেকবারই করতে হয়, এবার একটু বেশি করতে হচ্ছে, কারণ জায়গাটা আমাদের গ্রিপের বাইরে। কারণ কাশ্মীর এমন একটা জায়গা অত্যন্ত ব্যয় সাপেক্ষ, এবং আমাদের এই কাশ্মীরের মধ্যেই তিনটে শহরে ট্রাভেল করা ছিল। ট্রাভেলিংয়ের জন্য অনেকটা সময় ব্যয় হয়ে গেছিলো, এবং অত্যন্ত ব্যয় সাপেক্ষ একটি জায়গা। সেখানে বাংলা সিরিজে শুটিং করাটা সত্যি আমি সাধুবাদ দেবো আমাদের প্রডিউসারদের, তারা এই ইনভেস্টমেন্টটা করেছেন আমাদেরকে বিশ্বাস করে। এইটা তো ফেলুদার জন্য, ফেলুদাকে নিয়ে যেই ফেলুদা করবে, ফেলুদার প্রতি মানুষের যে ভালোবাসা, এখনও যে বাংলা সাহিত্য তথা ফেলুদা বা সত্যজিৎ রায়ের প্রতি ভালোবাসা যে বেঁচে আছে লোকের মনে, এবং এই জেনারেশনও যে সত্যজিৎ রায় তার সৃষ্টিকে এখনও সেই সম্মানটা দেয়, ভালোবাসা, এটাই তার নিদর্শন। এটাতে আমাদের কোনো কৃতিত্ব নেই, এটা ফেলুদার কৃতিত্ব। আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি, এটা হচ্ছে আমার শ্রদ্ধার্ঘ সেই মহামানবটির প্রতি, সত্যজিৎ রায়ের প্রতি। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। আমি একদম সোজাসুজি বলে দিচ্ছি, আমার এইটা দেখতে ভীষণ ভালো লেগেছে, এবং তোটাকে অসম্ভব সুন্দর মানিয়েছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, প্রথমটা আমার ভালো লাগেনি যেটা বেরিয়েছিল, কিন্তু এটাতে আমার টোটাকে অসম্ভব সুন্দর লেগেছে, এবং সৃজিতের মেকিংটাও ভীষণ ভালো। সবে এক্ষেত্রে এটা তো ফিল্ম হিসেবে তৈরি করা হয়নি, এটা আমাদের কি বলে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। তাদের কিছু ফ্রেমিং নিয়ে খুব অসুবিধে লাগছিল। ফিল্ম হলে সৃজিত নিশ্চয়ই এভাবে ফ্রেমিং করতো না। তো কাজেই সব মিলিয়ে আমার ভীষণ এন্টারটেনিং লেগেছে, এবং আমার মনে হয় ভবিষ্যতে এই টিমটা কাজ করা উচিত। থ্যাংক ইউ। না, আমি একটা জিনিস দেখতে একটা জিনিস ভাববো, তার মানে তো এটা ফ্লপ। আর না, আমার মনে হয় করা উচিত। আমি জানি না, বাবুদা যদি পারমিশন দেন, তাহলে সৃজিত কিরমভাবে ফিল্মে ফেলুদা করে সেটা দেখার ইচ্ছে আমার রয়েছে।